হিগভিশনের ক্যামেরাকে আমরা তকমা দিতে পারি কিনা। এই যে দেখেন, আমরা জাস্ট হচ্ছে লাইন ক্রস করে চলে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, ইন্ডেক্স থেকে সালমান আছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো হিগভিশনের সিকিউরিটি সিস্টেম কতটুকু সিকিউরিটি আপনাকে দিতে সক্ষম। আজকে আমরা আছি কসবা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। এখানে আজকে আমরা 4টি ক্যামেরা ইনস্টল করেছি এবং এখানে একটি ক্যামেরা পেরিমিটার প্রোটেকশন দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো আমরা কোনো না কোনোভাবে এই ক্যামেরাটিকে ধোঁকা দিতে সক্ষম হই কিনা। একটা ক্যামেরা একটা মানুষকে কতটুকু ট্র্যাক করতে পারে এই জিনিসটা আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দেখি চেষ্টা করে হিগভিশনের ক্যামেরাকে আমরা তকমা দিতে পারি কিনা। ওই যে দেখেন আমাদের মেইন গেট হচ্ছে এটা। আমাদের গেটের ওই যে কর্নারে হচ্ছে আমাদের ক্যামেরা সেট করা হয়েছে। ওইখান থেকে আমাদের মেইন গেটটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এই গেটের মাধ্যমে যখনই একটা নির্দিষ্ট সময় পর কেউ আসবে, হিগভিশনের সিকিউরিটি সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দিবে এবং ফোনের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কোনোভাবে এই ক্যামেরাটাকে ফাঁকি দিয়ে আমরা 3-4 জায়গা থেকে চেষ্টা করব, দেখবো এটা হয় কিনা। চলুন আপনাদেরকে আমরা দেখাই। আমরা এখন ক্যামেরাটার সামনে দিয়ে হচ্ছে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখেন, এই যে দেখেন আমি ক্যামেরা প্যারামিটার প্রোটেকশনে ক্রস করার সাথে সাথে কিন্তু এটা অ্যালার্ম দেওয়া শুরু করবে। আমি জাস্ট হচ্ছে এই যে ভিতরে আসছি, এই যে দেখেন এখনই হচ্ছে ক্যামেরা অ্যালার্ম দেওয়া শুরু করবে। এই যে আমি যেটা বলতেছিলাম যে আমরা এই দিক দিয়ে আসলেও ক্যামেরাটা কিন্তু অ্যালার্ম দিচ্ছে, মানে সামনে দিয়ে আসার কোনো সুযোগ নেই। আমরা এখন অন্য কোনো পাশ দিয়ে আসার চেষ্টা করবো। আমরা যখন ভবনের সামনে দিয়ে আসার চেষ্টা করছি তখন কিন্তু ক্যামেরা আমাদেরকে ডিটেক্ট করে ফেলছে এবং অ্যালার্ম দিচ্ছে, মানে হচ্ছে কাস্টমার সতর্কিত হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখন অন্য পাশ দিয়ে আসছি। আমরা আরেকটা ভবন থেকে সাইড দিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ না করে রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করব, দেখবো আমাদেরকে এই অ্যালার্ম ক্যামেরাটা আমাদেরকে ধরতে পারে কিনা, হিগভিশনের সিকিউরিটি সিস্টেম কতটুকু অ্যাক্টিভ এইটা দেখার জন্য। দেখেন আমরা এখন অন্য পাশ দিয়ে আসছি এবং জাস্ট হচ্ছে আমরা এই পাশ দিয়ে চলে যাচ্ছি, আমরা কিন্তু ভবনে যাচ্ছি না। আমাদের ক্যামেরাটা এখন এই যে দেখেন আমরা জাস্ট হচ্ছে লাইন ক্রস করে চলে যাচ্ছিলাম। আমরা ক্যামেরার কাছে গিয়ে নেই, প্রতিষ্ঠানের ভিতরেও ঢুকি নেই, কিন্তু আমাদেরকে অলরেডি অ্যালার্ম হচ্ছে ডিটেক্ট করে ফেলছে। তো আমরা দুই দিক থেকে কিন্তু ব্যর্থ। হিগভিশনের সিকিউরিটি সিস্টেম দুই দিক থেকে কাজ করতে পারতেছে। আমরা অন্য দিক থেকে চেষ্টা করব, অন্য দিক থেকে আসার জন্য যে আমরা পারি কিনা। তো আমরা এখন তৃতীয় দিক থেকে আসবো। আমরা এই দিক থেকে যাওয়ার পর দেখবো হিগভিশনের সিকিউরিটি সিস্টেম কতটুকু অ্যাক্টিভভাবে হচ্ছে অ্যালার্ম কাজ করে। দেখো আমরা জাস্ট হচ্ছে এর এরিয়াতে আসার সাথে সাথে হচ্ছে এটা আমাদেরকে ডিটেক্ট করে ফেলছে। আমরা 3 দিক থেকেই ব্যর্থ। আমরা আরেকটা পাশ দিয়ে চেষ্টা করব হিগভিশন সিকিউরিটি সিস্টেম আমাদের ধরতে পারে কিনা। যে দেখেন ক্যামেরাটাতে আমাদের এই যে এরিয়াটা কিভাবে মানুষকে ট্র্যাক করে। দেখেন এই যে দেখেন আমাদের একজন লোক যখন হচ্ছে ক্যামেরা নিচ দিয়ে একদম অন্ধকারচ্ছন্ন একটা জায়গা দিয়ে আসতে যাচ্ছিল, তখনও কিন্তু ক্যামেরাটা এই মানুষটাকে ডিটেক্ট করতে পারছে। আপনাদেরকে দেখালাম কিভাবে হিগভিশনের সিকিউরিটি সিস্টেম কতটা একুরেটলি ভাবে রেজাল্ট দিতে সক্ষম। আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে হিগভিশনের সিস্টেম ইন্টিগ্রেট করেন, এই ধরনের প্যারামিটার প্রোটেকশনগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু চুর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। কারণ হিগভিশনের এই সিস্টেমটা দিয়ে আপনাদেরকে আমরা দেখালাম যদি কোনো ছোট থেকে ছোট পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে রেজাল্ট দিতে সক্ষম। আমরা এই ক্যামেরাটার চতুর্দিক থেকে প্রবেশ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা সফল হতে পারিনি। কারণ হিগভিশনের এই অ্যালার্ম সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম 100% অ্যাকুরেটলি কাজ করে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।